এক হাসনাত আপনাদের দেবিদ্বারের পুরা বাংলাদেশে কাঁপায় দিছে শুধু খেজুর দিয়ে। মানে খেজুর দিয়েও যে দেশ কাঁপানো যায় এটার বাস্তব প্রমাণ আসেনি? বলেন কি দিয়া কাঁপাইছে? খেজুর দিয়া। সে ওয়েবসাইট করছে, যা যা আসবে সব প্রকাশ করা হবে। তো এখন প্রত্যেক সংসদ সদস্যের জন্য সরকারি বাজেট সেম হয়, কথা ঠিক না? এখন দেবিদ্বারে যদি খেজুর আসে তাহলে আমাদের বুড়িচঙ্গে আসবো নি? কথা কন না? চান্দি না 14 গ্রাম সবাই ধরা নেই, ধরা ফোলাফানি লিখতেছে অমুকের খেজুর তো এত কেজি, আমাদেরটার খবর কই? এখন আর চুরি করার সুযোগ কি নেই, খবর আছে এবং হাতে হাতে মোবাইল আছে। এখন মোবাইল আছে মানে সাংবাদিক। কোথাও চান্দা লইবেন আপনি সুখ পাইতেন না, চান্দাবাজি করতো এখন কি নেই, সুখ নাই, কারণ ভিডিও হয়ে যায়। কি হয়ে যায়? ভিডিও হয়ে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে দৃশ্যটা, সেটা হলো এই বাংলাদেশের বর্তমান সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, দুই রহমান একসাথে একেবারে এক সময়ে জামাতে নামাজ পড়ার জন্য একসাথে চলে গেছে নামাজে। একজন সংসদ সদস্য তিনি কি বক্ষক না রক্ষক? তিনি কি সেবা দিবেন না সেবা নিবেন? সেবা দেওয়ার অঙ্গীকার করেই তো আপনাদের কাছ থেকে ভোট নিছে নাকি? তার কাছে কি আসে কি যায়, কত টাকা বাজেট আসে, কোন রাস্তার কি অবস্থা, কোন রাস্তাকে কাজ করে, সব কিন্তু হাসনাত কি করছে? প্রকাশ করে দিছে। এইটাই হওয়া উচিত। স্বচ্ছতার জায়গায় জবাবদিহিতা না থাকলে রাষ্ট্রে কখনো শৃঙ্খলা থাকে না। সেজন্য আমি মনে করি হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে সারা বাংলাদেশের সকল এমপিরা শিক্ষা নেওয়া উচিত। এভাবেই সবাইকে প্রকাশ করে শান্তি চাই। বলেন আমরা কি চাই? আর কোনো কিছু আছে নাকি? আপনারা বলেন যারা মুরব্বী, আগে যত নির্বাচন গেছে, নির্বাচনের পর এত শান্তি দেশে বিরাজ করছে? এটা মূলত নির্ভর করে সরকারি দল এবং বিরোধী দলের মানসিকতার উপরে। আমরা তাদের দুই দলের জন্য দোয়া করি, তারা যেন মিলেমিশে দেশটাকে আগায় নিতে পারে। এখন এটা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে। অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে যাবে, ঈদের দিন তাদের দাওয়াত দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি দাওয়াত দিবেন, এটা ভ্রাতৃত্ব। আপনি সেমাই খাওয়াবেন, চিনি খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, তাদেরকে কি দিবেন? দাওয়াত দিবেন। নিজে দাওয়াত দিবেন, নিজে দাওয়াত খাবেন। কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এটা মুসলিমদের হকের ভিতরে আছে নাকি নাই? হকের ভিতরে আছে। বাবা থাকতে ঈদের জামা পেতাম, এখন বাবা নেই, ঈদ আসলে সবাইকে ঈদের জামা দিতে হয়। এই নিয়ে আপনার অনুভূতি কি? এটা তো দায়িত্ব। এটা আমার অবস্থাও তো সেম। এক সময় আমরা পাইতাম, এখন আমরা দেই। আমরা নিজের চিন্তা এখন আর করি না। সত্য কথা যেটা, আমরা যারা পরিবার চালাই আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু নিজেরটার খবর কি নাই, নিজেরটার খবর নাই। নিজের এটা কিনতেই হবে, অনুভূতিও নাই। মানুষকে খুশি করতে যায়া, পরিবারের লোকদেরকে খুশি করতে যায়া আমরা কি করি? নিজেদের খুশিটাকে বিলীন করি দেয়। এটাই তো বাবা, এটাই তো মা, এটাই তো দায়িত্ব। আপনি প্রত্যেকটা পরিবারে দেখবেন যিনি দায়িত্বশীল সে নিজেরটা আগে কিনে না। হতে পারে তারে কেউ দেয়, কিন্তু তিনি আগে কি করে? তার ছেলেকে, মেয়েকে, অধীনস্থদেরকে তিনি আগে দেন। এটা হলো দায়িত্ব। ঈদ আসলে তো ঈদের খুশিটা অনেক বেশি কিছু দিয়া হয় না। আপনারা যারা মুরব্বী আছেন, আগের দিনে বাচ্চারা ঈদের নামাজে যাইয়া ঈদগাহ থেকে কাগজের টুপি কিনতো, মনে আছে না আপনার? কাগজের টুপির মধ্যে একটা আনন্দ কি আছে না? আনন্দ আছিল না? আনন্দ। তার মানে আপনি বুঝেন তো একটা কাগজের টুপির দাম কত, কিন্তু আনন্দটা ছিল অনেক বিশাল। দেওয়ার মধ্যে আনন্দ হয়, নেওয়ার মধ্যে কি হয় না? আনন্দ হয় না। এজন্য ঈদটা মূলত বাচ্চাদের জন্য। এজন্য ঈদগাহে বাচ্চাদেরকে যেতে দিবেন, ঈদগাহে সুযোগ থাকলে মহিলাদেরকে যেতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমস্ত মহিলাদের পিরিয়ড অবস্থা থাকবে তারাও ঈদগাহে যাবে, তবে তারা নামাজে শরীক হবে না, কিন্তু দোয়াতে আমিন আমিন বলবে তারা। বাচ্চারা ঈদগাহে যাবে। এজন্য প্রত্যেকটা ঈদগাহে বাচ্চাদের জন্য আলাদা একটা জোন থাকা উচিত, যেটা আমাদের এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, আলেম ওলামারা করতেছেন। হুজুর, আমার 3 মেয়ে শ্বশুর বাড়িতে ঈদের মার্কেটে দিতে গিয়ে আমার মায়ের জন্য বা পরিবারের জন্য কিছুই কিনতে পারিনি, এতে কি আমার কোনো গুনাহ হবে? প্রথম কথা হলো, আব্বা আম্মারও একটা দায়িত্ব কি আপনার কাঁধে আছে? কথা বলেন, আছে না?
আমাদের দেশে যৌতুক কিন্তু অনেক রকমে নেয় না? এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, আজকে সময় খুবই কম। তবে আপনি আপনার আব্বা আম্মার জন্য যতটুকুন পারেন, মা বাপ খুব দামি কিছু ছেলে মেয়ের কাছে কি চায় না, আপনি যা দিবেন মা বাপ তাতে কি হবে, খুশি হয়ে যাবে। সেজন্য মা বাপের মুখে একটু হাসি ফুটাবার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে। নম্বরে প্রশ্ন আসছে, 17 বছর পর প্রথম সংসদ অধিবেশন, এই নিয়ে আপনার মন্তব্য কি? মন্তব্য, প্রথমে আল্লাহ শুকরিয়া করি যে অন্তত 17 বছর না, অনেক বছর পরে আমরা পুরুষদের আন্ডারে, মানে পুরুষদের নেতৃত্ব ফিরে পাইছি। নেতৃত্ব পুরুষেরা দিবে, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এত আস্তে গেলে বনি, মোল্লার কথা না আল্লাহর কথা? তো এতে খুশি না বেজার? খুশি। 2 নাম্বার, আমাদের সংসদের যিনি নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় যিনি নেতা, দুইজনকে আমরা পাইছি খুব শালীন, ভদ্র। নতুবা কালকে থেকে গালাগালি কি শুরু হইতো। দুইজনকে আমরা ভদ্র পাইছি এবং তারা খুব পাংচুয়াল, তারা বুঝেন কোনটা বলার দরকার, কোনটা বলার দরকার নাই। 3 নাম্বার খুশির কথা হইল, অন্তত মমতাজের গান শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। রাষ্ট্রের টাকা দিয়া সংসদ চলে, কোটি কোটি টাকা খরচ হয় এখানে, প্রতি মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়। তো হেনে যায় গান শোনায় পাংখা। 4 নাম্বার খুশি হইল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টুপিওয়ালা বর্তমান সংসদের মধ্যে আছে। এটা সরকারি দলেও আছে, বিরোধী দলেও। তা আপনারা খুশি না বেজার? 5 নাম্বার খুশির খবর হলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আলেম এই বছর সংসদে ঢুকছে। এতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অসংখ্য খুশি আমাদের জন্য আছে এবং আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ পরিবর্তন হবে। বলেন পরিবর্তন হবে। আমাদের বুড়িচংয়ের যিনি এমপি, আমাদের জসিম ভাই, ওই দিন দেখলাম রাত্রে 12টা-1টা বাজে উনি রাস্তায়, শুধু মাদকের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, কথা সত্য নেই? জসিম ভাই খুব সহজ সরল মানুষ। আমাদের মাহফিলে আসছিল না, উনি সবচেয়ে বেশি কম কথা কইছে, জাস্ট একটা সালাম দিছেন। উনি বলেছেন মাদক কারবারিদের সাথে আমাদের কি নাই, কোনো আপোষ নাই। রাইতে 3টা বাজে দেখছি উনি রাস্তায়, ওসি সাহেবকে ফোন দিছে। সুতরাং পরিবর্তন হবে। এবং আরেকটা মজার কথা হলো, বর্তমান যে সংসদ, এই সংসদে সব দিক থেকে আপনি যদি তাকান, আগের চাইতে দেখবেন নম্রতায় ভদ্রতা ভর্তি। কালকে যেটা ওয়াকআউট করছে, এটা হলো গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিবাদের একটা ভাষা, এটা প্রতিবাদের কি, এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু প্রেসিডেন্টের মুখ দিয়ে যে কথা বাইর হয়েছে, এটা আসলে ওনার কথা না, এটা বাইর করা হয়েছে আর কি। উনি কি এরকম কথা বলেন না মানুষ নাকি? না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন দেখি। সবচেয়ে খুশির কথা হলো, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষিত লোক এই বছর সংসদে ঢুকছে। এখন আমরা দেখব, ওয়েট এন্ড সি, আমরা দেখব তারা যেন ভালো করে, আমরা তাদের জন্য কি করব, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেইটা দেখার আমাদের কি দেয়, তৌফিক দেয়। চাঁদাবাজি যেন বন্ধ হয়, দুর্নীতি যেন বন্ধ হয়, ঘুষ যেন বন্ধ হয়। আমরা তো এটাই চাই নাকি? আমরা তো দেখছেন না, এক হাসনাত আপনাদের দেবিদ্বারের পুরা বাংলাদেশে কাঁপায় দিছে শুধু খেজুর দিয়ে। মানে খেজুর দিয়েও যে দেশ কাঁপানো যায়, এটার বাস্তব প্রমাণ আসেনি? বলেন কি দিয়া কাঁপাইছে? খেজুর দিয়া। সে ওয়েবসাইট করছে, যা আসবে সব প্রকাশ করা হবে। তো এখন